গল্পের শুরুতে দেখা যাচ্ছে রেহান বাড়ির সকলকে বলছে যে গিনি একটা রঙিন দুনিয়ায় পা দিয়ে ফেলেছিল। ও জেনে বুঝে এটা করেনি, আর আমরা ওকে বুঝিয়ে এসেছি, পরক্ষণে আশা করছি ও আর কোনোদিনও এই ভুলটা করবে না। সৌম্য তো এবার রেহানকে টোন কাটছে, বলছে দাদা ভাই, আজকে এই গিনি না কে এরকম নেশা করেছে, পরের দিনে গিনি, মিনি, চিনি আরও কত কি তো 3-4টে বোন আছে, তারা যদি এবার করে তখন সেইগুলো সহ্য করবো আমরা নিশ্চয়ই। আমরা না চাইতেও এই বাস ড্রাইভার আমাদের বাড়ির বউ। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এখন এই খবরটা নিয়ে শোরগোল পড়ে গেছে। মানুষই তখন বলছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পুরো শোরগোল পড়ে গেছে, মানে পুরো ভাইরাল হয়ে গেছে। কুমু তখন বলছে, বাহ তাহলে তো হয়েই গেল, এবার হসপিটালে এই নিয়ে আমার মুখে এবার কালি লেপা হবে। একটা বাস ড্রাইভার মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের বাড়িতে, আর ওর পরিবারের জন্য আমাদের পরিবার পুরো সকলের মুখে চুনকালি পড়ছে। আমি এবার সৌম্যর মুখে পুরো ঝামা ঘষে দেয়, গিয়েই বলছে, দাদু ভাই তুমি ক্লাস কালচারের কথা বলছো তো? তোমার কি মনে হয় তোমার মা, তোমার বড় বৌমণি, ওরা দুজন এই বাড়ির ক্লাস কালচারের কথা মাথায় রাখে? ব্যাস, সৌম্য তো আর কোনো কথাই বলতে পারে না, এবার পুরো চুপ করে যায়। রেহানের মা তো এবার ছুটে যায় ঠাম্মিকে গিয়ে বসায়। আমি তখন সকলকে বলছে, আমি না এখানে আসতাম না, শুধুমাত্র এতগুলো কথা হচ্ছে বলে আমি এখানে আসলাম। আমি ভাবলাম এবার হয়তো সকলের সামনে সত্যিটা আসার কথা। সোনাই তখন ছুটে ঠাম্মির কাছে যায়, গিয়ে বলছে, কোন সত্যি কথা আপনি বলছেন? ছিল রূপায়ের বোনের কথা, আপনি তার মধ্যে আমাকে আর মিশকাকে টেনে নিয়ে চলে এলেন। রেহান তো এবার রেগে যায়, চিৎকার করে বলছে, আর তোমরা যে কথায় কথায় রূপাইকে দোষারোপ করো, তার বেলা কি? মানুষই তখন রেহানকে বলছে, বাবা তোর তো দেখছি বইয়ের ওপর খুব সালিশি করার অভ্যেস হয়ে গেছে, গায়ের ওপর গা তুলে কেমন ঝগড়া করছিস। তোর ব্যাপারটা আমি একটু পরেই দেখছি। এরপর মানুষই আবারও ঠাম্মিকে বলছে যে, আপনি বলুন তো, আমি আর মিশকা কি এমন অপমান বয়ে নিয়ে এসছি এই বাড়িতে, যার জন্য আপনি ওই বাস ড্রাইভার রূপাইয়ের সঙ্গে আমার আর মিশকার তুলনা করলেন? আমি তখন বলছি, রূপাই আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি সকলের সামনে সত্যিটা আনিনি। আর তোমরা যখন জানতে এতটা আগ্রহী, তাহলে সবার মাঝেই নয় হাটে হাঁড়িটা ভাঙুক। মানুষই আর মিশকা তো এবার ভয় পেয়ে গেছে। ওর ঠাম্মি রূপাইকে বলছে, রূপাই চুপ করে না দাঁড়িয়ে থেকে আজকে সন্ধ্যাবেলা যা যা ঘটেছে সেটা সকলের সামনে বলো। রূপাই তো বলতেই চাইছে না, ঠাম্মিকে বলছে, থাক না ঠাম্মি। ঠাম্মি তো কিছুতেই শুনবে না, রূপাইকে বলছে, আমার আর অসুস্থ শরীরে আমাকে আর বকিও না, যেটা বলতে বলেছি সেটা বলো, ভিডিওটা তুমি এক্ষুনি দেখাও সকলকে। মানুষই তো এবার পুরো ভয় পেয়ে গেছে, ও বুঝতেই পেরেছে নিশ্চয়ই এমন কোনো কাজ করেছি যেটা রূপাইয়ের কাছে প্রমাণ সমেত আছে। মানুষ এবার নাটক করতে করতে ঠাম্মিকে বলছে, থাক না মা, এসব এখন আপনার শরীরটা খারাপ, এসব এখন ভিডিও ফিডিও বাদ দিন। ঠাম্মি তো কোনো কারোর কথাই শুনছে না। ঠাম্মি রূপাইকে বলছে, এক্ষুনি ভিডিওটা দেখাও কিন্তু। রূপাই এবার বাধ্য হয়ে নিজের ফোনটা বের করে সেই বাসের ভিডিওটা দেখায়। যেহেতু তখন ভিডিওটা দেখে রূপাইকে বলছে, এই মহিলাগুলো তো তোমাকে ফলস অ্যালিগেশন দিয়ে তোমার গায়ে হাত তুলছে। এই রূপাই, তোমার কোনো চোট টোট লাগেনি তো? মানে মাও তখন রূপাইকে বলছে যে, তুমি ভালো করেছো পুলিশের কাছে গিয়ে। আমি এবার সকলকে বলছে, এই সমস্ত কিছুর পেছনে কে আছে তোমরা জানো? এই ছোট বউ আর মিশকা। কথাটা শুনেই তো বাড়ির সকলে পুরো চমকে যায়। কুমো তখন ঠাম্মিকে বলছে, ঠাম্মি এসব তুমি কি বলছো? আমার মা এই বাস ড্রাইভারের সঙ্গে কেন এরকমভাবে করতে যাবে? রূপাই তখন সৌম্যকে বলছে, ঠাম্মি যা বলেছে একদম ঠিক কথা বলেছে, তোমার মা আর তোমার বৌমণি মিলে ওই মহিলাগুলোকে টাকা দিয়ে আমার বাসে পাঠিয়েছিল আমাকে মারার জন্য। ভাগ্যক্রমে আমার এক পাড়ার দাদা আমাকে ফোন করে আগে থেকে জানিয়ে দিয়েছিল, তাই জন্য আমি বেঁচে গেছি। মানসী তো এবার নাটক করা শুরু করে দিয়েছে। রূপাইকে বলছে যে, ও আমি এবার বুঝতে পেরেছি তুমি কেন আমাদেরকে ফাঁসাচ্ছ, এই যে তোমার বোনের ড্রাগস নেওয়ার ব্যাপারটা সকলের সামনে বলে দিয়েছি না, তাই সেই কারণে, তাই না? আমাদের খেয়ে দেয়ে কাজ নেই যে আমরা ওদের পেছনে কাজের লোক লেলিয়ে দিতে যাব। রূপাই তখন মানসীকে বলছে, শুনুন আমি না মিথ্যে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে। ঠিক আছে, ধরো আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি কালকে ওই মহিলাগুলোকে আবারও আমাদের বাড়িতে ডাকি, একে ওরাই নয় চিহ্নিত করুক যে কারা ওদেরকে টাকা দিয়ে আমার বাসে পাঠিয়েছিল। কালকে ডাকবো নাকি? না না, ঠিক আছে, তাহলে আজকেই বরঞ্চ ডাকি। ছাড়াও না আমার কাছে আর একটা রাস্তা আছে, পুলিশকে ডাকি। আমাদের সামনে আপনারা স্বীকার করতে না চাইলেও পুলিশের সামনে কিন্তু আপনারা স্বীকার করতে বাধ্য। জেঠু তো এবার মানসী আর মিশকাকে ধরেছে, বলছে, ছি মানসী, ছি মিশকা। রেহান তখন রূপাইকে বলছে, রূপাই তোমার কিন্তু আজকে সিরিয়াস একটা ইনজুরি হতে পারতো, তুমি আমাকে একবারও জানালে না। রূপাই তখন রেহানকে বলছে, এটা কি সত্যিই জানানোর জিনিস ছিল? মানে এরকম একটা লজ্জার কথা কি জনে জনে বলা যায়? আমি জানি 4টে বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে, তাই জন্য আমি নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলাম। আজকে যখন এই বাসটা নিয়ে ঝামেলা হচ্ছিল সেই সময় ঠাম্মি আমাকে ফোন করেছিল, এবার ঠাম্মি আমাকে মাথার দিব্যি দিয়েছিল বলে আমি ঠাম্মিকে বলতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে বৌমণি আর কাকিমণির সঙ্গে আলাদাভাবে কথা বলে নেব, কিন্তু এত বড় অন্যায় করার পরেও বৌমণি আর কাকিমণি এই মুখের ওপর মিথ্যে কথা বলেই যাচ্ছে, তখন আমার আর পুলিশের ভয় দেখানো ছাড়া আমার তো আর হাতেও কোনো উপায় নেই। মানুষই তো এবার তুতলে তুতলে সকলকে বলছে, না না আমরা কিছু জানি না তো,
ওই তো মনে হয় মিথ্যে টাকা দিয়ে, বেশি করে টাকা ফাঁকা দিয়ে ওই কাজের লোকগুলোকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসেছে। ভাই তখন মানুষীকে বলছে, এইসব টাকা ফাঁকা দিয়ে মিথ্যে বলানোর কাজ না আপনাদের মতন বড় লোকদেরই সাজে। আমরা না গরিব মানুষ, আমাদের হাতে টাকা এলে আমরা চাল কিনি, মানুষ কিনবো কী করে? দেখেছেন তো, এতক্ষণ তো আমার কালচার নিয়ে বারবার করে আপনারা কথা বলছিলেন, এখন দেখুন আমার কালচারের থেকেও আপনার কালচার আরও অধম। আপনারা না পুরো বিষাক্ত, বিষাক্ত বোঝেন তো, বিষাক্ত পুরো। জেঠু তো এবার চিৎকার করে রূপাইকে থামতে বলে। জেঠু এবার মানসীর কাছে যায়, মানুষকে গিয়ে বলছে, ছোট বৌমা তুমি আর মিশকা মিলে কি রূপাইয়ের পেছনে লাগবার জন্য কয়েকটা মহিলাকে পাঠিয়েছিলে? মানসী তো চুপ করে আছে। জেঠু তো একটা হাঁক মারতেই মানসী তো ভয় পেয়ে মানে করতে থাকে। জেঠু তখন মানসীকে বলছে, আমি জানি, আমি তোমাকে 30 বছর ধরে দেখছি এই বাড়িতে, তুমি যে এরকম একটা কাজ হবলীলায় করতে পারো সেটা আমার পুরোপুরি বিশ্বাস আছে। তবে আমার আশা ছিল মিশকার ওপর, সাত করে আমার ছেলের বউ করে এনেছিলাম, ভেবেছিলাম হয়তো খুব ভালো মেয়ে, তবে সে আশায়ও অনেক দিন আগেই জল ঢেলে দিয়েছে। জেঠু তো এবার মিশকা আর মানুষের কাছে হাত জোর করে বলছে যে, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এবার একটু শান্তি দাও এই বাড়িটাকে। আমরা তো তোমাদের দুজনকে সমস্ত কিছু দিয়েছি, তাহলে কেন একটু শান্তি আমাদের দিচ্ছ না? খালি সবসময় তোমাদের মাথায় ঘুরছে কি করে কাউকে সর্বনাশ করব, কি করে এই বাড়ি থেকে কাউকে বের করে দেবো, এই সব ছাড়া কি তোমরা একটু ভালোবাসতে পারো না মানুষ মানুষকে? আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এই মল্লিক বাড়িতে একটু ঘুণ ধরেছে। হঠাৎই একদিন দেখবি এই মল্লিক বাড়ি পুরো ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু তার আগে সেটাই বলছি, সবাই সবাইকে একটু ভালোবেসে চলি না, সবাই সবাইকে একটু শ্রদ্ধা করি, সবাই সবাইকে একটু ভক্তি করি। তোমাদের একটু সহযোগিতা পেলেই কিন্তু এই মল্লিক বাড়িকে আবারও বাঁচিয়ে পুরো আগের মতন করা যাবে। এবার জেঠু বিশান সুপ্রকাশ সকলকে বলছে যে, আমার দ্বারা না এবার মনে হয় হবে না, তোমরা এবার যে যে যার বউকে সামলাও, তাহলে যদি এই বাড়িটা একটু বাঁচে। আমিও তখন বলছে, হ্যাঁ তোমরা দুজনে এবার তোমাদের বউয়ের ওপর একটু রাশটা টানো, বুঝলে? খুব বার বেড়ে গেছে, ওরা দুজন মাথায় উপর উঠে নাচছে। জেঠু এরপর মিশকাকে বলছে, এদের দুজনকে না বলে কিছু হবে না, কিন্তু তুমি তোমার পরিবারটাকে বাঁচাও, তুমি তোমার বোনকে বোঝাও যে এই বয়সে না সমস্ত দুর্ঘটনা ঘটতে শুরু করে। এই বয়সে ভালো খারাপ সব মিলিয়ে জীবনে আসে, কিন্তু ভালোর থেকে বেশি না খারাপ প্রবল গতিতে আসে। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে চুজ করতে হয় যে আমি কোন পথটা বেছে নেব। তাই বলছি তোমার বোনকে এই সমস্ত কিছু বোঝাবে একটু। রূপাই তখন জেঠুমণিকে বলছে, জেঠুমণি আমরা না ছোটবেলা থেকে খুব অভাবে বড় হয়েছি, শুধুমাত্র পেটের ভাতটা জোগাড় করার জন্য অনেক কষ্ট করেছি, তাও মাঝে মধ্যে ওই পেটের ভাতটুকুনিও জুটতো না আমাদের। তাই হয়তো ওই সামান্য প্রাচুর্যের মধ্যে না আমার বোন গিনি ওর পাপটা ভিজলে গেছে। ও কোথায় ওই বড় লোকেদের পার্টিতে ফ্রিতে যাওয়ার সুযোগ পেয়েছে, ও অমনি ওখানে চলে গেছে, ও ওখানে এসব ঘটনা ঘটিয়ে ফেলেছে। তবে এটা না থানা পুলিশ অবধি গড়াতো না, ওই যে আমাদের মধুমিতা ম্যাডাম, উনি হঠাৎ করে পুলিশ টুলিশ নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়ে গেছিল। যাই হোক, আমি আমার বোনকে বোঝাবো, আশা করি ও আমার কথাটা শুনবে, কিন্তু এই কাকিমণি আর বৌমণি এরা দুজন যে আমার পেছনে লাগা ছাড়বে না, এটা আমি বাঁ হাতে পর্যন্ত লিখে দিতে পারি। কথায় আছে না, স্বভাব যায় না মোলে। ওই যে ওরা ক্লাস, বড়লোকি কলেজ, বড়লোকি স্কুলে পড়ে যেসব বোধবুদ্ধিগুলো পেয়েছে, সেই সব বোধবুদ্ধিগুলো দিয়ে আবার দুদিন পরে আমার পেছনে লাগা শুরু করবে। ওনাদের ভাষায় আমার বস্তির কালচার, বাস চালানো বুদ্ধি আর 10 পাস সার্টিফিকেট দিয়ে আমি পুরো প্রস্তুত আছি। এবার আমিও ওদের সঙ্গে সমানে সমানে লড়ে নেব। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। রূপাইয়ের এরকম লড়াকু রূপটা আপনাদের দেখে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।